আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। তো চলে আসলাম করলা খেতে। তো আজকে প্রথম করলাগুলো উত্তোলন করব। তো করলাগুলো সাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর শেপ সাইজ করলাগুলো। কলার চারাগুলো লাগাইছিলাম হচ্ছে আপনার জুলাই মাসের 2 তারিখে, আজকে আগস্টের 12 তারিখ। তো 45 দিন পরে আজকে হারভেস্ট করতেছি। অনেক শেপ সাইজ সুন্দর। তো আল্লাহর রহমতে ফুল জালির অভাব নাই। পর্যায়ক্রমে যদি আল্লাহ রহমত করে এখন হবে। অনেক বৃষ্টিপাত হয়েছে টানা 1 মাস যাবৎ। আমার অনেকগুলো চারা নষ্ট হয়ে গেছিল, মাটি প্রস্তুত করতে পারছিলাম না। এই যে 3টা বেড ফাঁকা পড়ে রয়েছে এবং ওই পাশে আরও 4টা বেড করলা আছে এবং এই পাশে 3টা বেড। তো যাই হোক, আলহামদুলিল্লাহ করলার বাজার অনেকটা ভালো, 100 টাকা পাইকারি। এর থেকে বেশিও হইতে পারে, কমার কোনো সম্ভাবনা নাই, কারণ এখন বর্ষাকালীন সময়। অনেকে লাগায়, আসলে সবারই হয় না। তো আল্লাহর রহমতে আমারটা আল্লাহর রহমতে অনেক ভালোই হয়েছে। পর্যায়ক্রমে ফুলজালি আছে, সবাই দোয়া করবেন আর আল্লাহ যদি রহমত করে। তো এরপরে নিচে দিয়ে কিছু শসা লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ এরপর শসাগুলো হয়ে যাবে করলা শেষের দিকে। আলহামদুলিল্লাহ যদি আল্লাহ রহমত করে শসাগুলো হবে। এই যে কিছু শসার চারা লাগিয়ে দিয়েছি আর ওখান থেকে বীজ লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ ওইগুলো 2-1 দিনের ভিতর বের হয়ে যাবে মাটি থেকে। করলার অভাব নাই, বর্ষাকালীন সময় ফলন একটু কম হয়, তারপরে যা আছে আলহামদুলিল্লাহ বাজার অনেক ভালো, 4000 টাকা মন। এর থেকে বাড়বে বা 20 টাকা কমতে পারে, তার কমে হবে না, কারণ এখন সময়টা খুব টাফ সময়। অনেকেই লাগায়, সবারই হয় না। পর্যায়ক্রমে আল্লাহর রহমতে হবে। তো তারপরে এই যে শসার চারাগুলো উকি দিচ্ছে, স্বপ্নগুলো শসারও কিছু জালি দেখা যাচ্ছে, সবই আল্লাহর রহমত। আসলে আমার কাজ আমি করব, তারপর হলো আল্লাহর ইচ্ছা। করলার অভাব নাই। এই যে শসা গাছগুলো, শসারও জালিগুলো বের হচ্ছে। তো একটানা 2 মাস বৃষ্টি হয়েছে, যার কারণে অনেকগুলো চারা আমার নষ্ট হয়েছে, মাটিটা প্রস্তুত করতে পারছিলাম না। আসলে কৃষিকাজটা এমন, একটু থেকে একটু ভুল হলেই সমস্যা। সবাই করে কিন্তু সবারই হয় না, আমারও এরকম হয়েছে আগে। তো মানুষ করতে করতেই শেখে। তো এগুলো দেখেন, এই যে হারভেস্ট করার সময় হয়ে গেছে। তো আজকে এগুলো উত্তোলন করব। করলার অভাব নাই আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, আপনাদের কৃষি তথ্য শেয়ার করবেন এবং পাশে থাকবেন। জানা এবং বোঝা শেখার শেষ নেই। তো এরপর এগুলো আল্লাহর রহমতে হবে। এগুলো লাস্টে আবার চারা করছিলাম, যেহেতু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চারাগুলো মার গেছিল, বেডে 3টা থেকে গেছিল, প্রস্তুত করতে পারছিলাম না। তো যা আছে এতে আলহামদুলিল্লাহ। বাজারটা অনেক গরম। তো সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।